আচ্ছা, আমি আপনাকে যদি চ্যালেঞ্জ দিয়ে বলি যে ইসলামে জিনার সাজা তো অনেক কঠিন যদি বিবাহিত হয়। অবিবাহিত হলে একটু সহজ আছে, কারণ অবিবাহিত মানুষ তার দ্বারা যদিও দুইটাই গুনাহগার, কিন্তু অবিবাহিতের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে নফস শয়তানের তাড়নায়। তো বিবাহিত হওয়ার পর অর্থ গুনাহ করার কোনো দরকার নেই, তারপরও গুনাহ করবে কেন? তারপরও যদি করে আর ওরে যদি সাজা না দেয়, বহু ঝামেলা আছে। তাহলে অবিবাহিত হলে তো 100টা ব্যত্রাঘাত করে, কিন্তু বিবাহিত হলে পাথর মেরে মেরে হত্যা করে ফেলে। তাহলে এইরকম ঘটনা ইতিহাসে কয়টা ঘটেছে আমাকে বলেন, যে পাথর মেরে হত্যা করতে হয়েছে। সাজাটা বড় কঠিন, কোনো সন্দেহ নেই, অনেক কঠিন। তো কয়টা দেওয়া লেগেছে আপনি চিন্তা করেন। আইন যদি কঠিন থাকে, যেমন বাংলাদেশের চাইতে কোনো কোনো আইন ওই বাইরের দেশে কঠিন আছে। এমনকি ট্রাফিক আইন আপনি ওই যে পশ্চিমের দেশগুলোতে গেলে দেখবেন বাংলাদেশের সাথে বহু জটিল, কিন্তু দেখা যায় এগুলো সচরাচর দেওয়াই লাগে না। কেন? ওই আইনের ভয়। 1 নম্বরে আইনটাও জটিল, 2 নম্বরে আইনের শাসনও আছে। মানে আইন শুধু কাগজে কলমে না, টাকা দিয়ে আইন থেকে পার পাওয়া যায় না। এই দুইটা যদি নিশ্চিত করতে পারেন, দেশে অপরাধ কমবে। কারণ ওয়াজ নসিহত দ্বারাই সবার দিল ঠিক হবে না, শুধু ওয়াজের দ্বারাই সবাই মানুষ হলে আল্লাহ নবীকে বদর উহুদ খন্দকে যাওয়া লাগতো না। তাহলে ওয়াজও লাগে, সাজার ব্যবস্থাও লাগে। তাহলে ইসলামে সাজাগুলো কঠিন, ঠিক আছে, তবে খুব বেশি দেওয়া লাগে না। আর এই প্রতিটা সাজা সাব্যস্ত হওয়ার জন্য কঠিন শর্ত আছে। যেমন বিবাহিত পুরুষকে পাথর মেরে হত্যা করবে, অবিবাহিত হলে 100টা ব্যত্রাঘাত করবে, ভালো কথা। কিন্তু এটা কখন? যখন সে জিনা করেছে, এটা 4 জন সাক্ষীর চাক্ষুষ সাক্ষ্যের দ্বারা প্রমাণিত হবে। চাক্ষুষ সাক্ষ্য বুঝেন? একদম ডাইরেক্ট জিনা করতে দেখেছে। সিসিটিভি ফুটেজ দেখলে হবে না, দূর থেকে আওয়াজ শুনেছে না তাতেও হবে না, দরজা লাগিয়ে ঢুকতে দেখেছে, আবার বাইরে বের হতে দেখেছে, মাঝখানে আওয়াজ শুনেছে না, এগুলো তো হবে না। বরঞ্চ ডাইরেক্ট কাজ চলারত অবস্থায়, আবার কাপড় চোপড়ের উপর দিয়েও না, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এই বাক্যের অনুবাদ আমার এই পাবলিক প্লেসে করা সম্ভব না। এই বাক্যে সাক্ষ্য দিতে হবে, একদম ফতোয়ার কিতাবে আছে, বিচারকের সামনে দাঁড়া এই বাক্যে সাক্ষ্য দিতে হবে, ডাইরেক্ট দেখেছে কাজ চলারত অবস্থায়। এবার আপনি চিন্তা করেন, জিনা কি দেখায়া করার জিনিস? জিনাও যদি কেউ করে, মানে যেটা হালাল ওইটাই তো দেখায় করে না, তো জিনা তো প্রশ্নই আসে না। তাহলে জিনা যদি কেউ করে, ও তো আড়ালে করার কথা। ও যদি প্রকাশ্যে, ও যদি 4 জন মানুষ, 4 জন পুরুষ তাকায়া তাকায়া দেখতে পাচ্ছে, দেখতে কোনো ঝামেলা হচ্ছে না, তারপরও এই ফাজলামিটা করেছে, এবার যদি ওরে পানিশমেন্ট না দেয়, তাহলে এই সমাজ একটা জানোয়ারের সমাজে পরিণত হবে। কারণ কলিজাটা কত বড় হয়ে যাবে আপনি চিন্তা করেন। প্রকাশ্যে করছে, প্রকাশ্যে কলিজা কত বড় হবে আপনি চিন্তা করেন। তাহলে সেখানে যদি সাজা না দেয়, তাহলে সমাজ আর মানুষের সমাজ থাকবে? প্রশ্নই আসে না। এজন্য ইসলামের সাজাগুলো কঠিন, প্রমাণিত হওয়ার ধাপও কঠিন। মাসুমা হালিম দাওরাই হাদিস মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত প্রথম খতমে বুখারী ও 5ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার শ্রদ্ধেয় জমিদাতার প্রতিষ্ঠাতা সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব আলহাজ এম এ হালিম কন্ট্রাক্টর সাহেব, উপস্থিত আমার সরেতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা হাদিদুল মুমিনিন। হে নবী, আপনি দুটো কাজ করবেন। কাজ আল্লাহ করতে বলছেন, দুটো ফলাফল জানিয়েছেন একটা। অর্থাৎ ওই এক ফল যদি পেতে চান, এই 2টা কাজ আঞ্জাম দিতে হবে। যদি কাজ দুটো করতে না পারেন, সেই কাঙ্ক্ষিত ফলটা আপনি পাবেন না। ইযা ফাতা শারত ফাতাল মাশরুব। শর্ত যদি পাওয়া না যায়, তাহলে এই শর্তের ভিত্তিতে যে হুকুম, যে বিনিময় আপনার জন্য বরাদ্দ আছে, সেটাও পাওয়া যাবে না। তাহলে ফলাফল কি? ফলাফল হলো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা কুফরি শক্তিকে, দুনিয়ার মধ্যে যারা কুফরকে অবলম্বন করেছে, আঁকড়ে ধরেছে, ওদের দম্ভকে, ওদের শক্তিকে আল্লাহ নিজেই চূর্ণ করে দেবেন। তবে আগে আপনাকে দুটো কাজ করতে হবে, ফলাফল আল্লাহই দিবেন। আর আমরা তো এটা বিশ্বাস করি, এই আকীদাই দিলে পোষণ করি, সফলতা আল্লাহর হাতে, ব্যর্থতা আল্লাহর হাতে, বিজয় আল্লাহর হাতে, পরাজয় আল্লাহর হাতে। আল্লাহ যখন যেটা ফয়সালা করেন সেটাই হয়। আল্লাহ যখন ফয়সালা করেছিলেন নমরুদ ধ্বংস হবে, কোন বাহিনী লাগে নাই, বরঞ্চ এক ল্যাংড়া মশাই যথেষ্ট হয়েছিল। আল্লাহ যখন ফয়সালা করেছিলেন ফেরাউন ধ্বংস হবে,
বিশাল কিছুর প্রয়োজন হয় নাই, বরং এক সমুদ্রই, যেই সমুদ্র পার করে দিয়েছিল নবী মুসা আলাইহিস সালামকে, একই সমুদ্রের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে ফেরাউনকে। তাহলে দুনিয়ার বাহ্যিক মাধ্যম লাগেনি, আল্লাহ তাআলা যেই পথ দিয়ে মুক্তি দিয়েছেন একই পথ দিয়ে এই জালেমকে বরবাদ এনে দিয়েছেন। একইভাবে যখন আব্রাহার হস্তি বাহিনী এসেছিল, কাবাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, পুরো মক্কা শহরকে তছনছ করে দেবে, কারণ কাবা যদি ভেঙে ফেলে তাহলে ও একটা বাড়ি বানিয়েছিল, ওর ধারণা ছিল এটা তওয়াফ করতে সবাই আসবে। বাংলাদেশে যেমন নাস্তিকরা ভাবে হুজুররা যদি না থাকে তাহলে সবাই মনে হয় ওদের ওয়াজ শুনবে। এখন ওদের দিলে দুঃখ এটা, ওরা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায় না। আর আলেম ওলামারা তো কিছু দিতে পারে না, উল্টো নেয় মানুষের থেকে, যে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এই দেন সেই দেন, তারপরে সুবহানাল্লাহ মানুষকে জায়গা দেওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে এই যে নাস্তিক বেঈমানদের দিলে বড় জ্বালা, যে হুজুররা যতদিন থাকবে এই দেশে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না। এজন্য কিভাবে হুজুরদের দমানো যায়, কিভাবে মারা যায়, কিভাবে জেলে নিয়ে ফেলা যায়। এমনকি মজার ব্যাপার হলো এই নাস্তিকরা আর বামেরা সেকুলাররা ওরাও খুব ভালো করে জানে এই মাটিতে এককভাবে ওরা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। কারণ ওরা পুরো বাংলাদেশ যদি তন্ন তন্ন করে খুঁজেন কয়টা হবে, মানে পুরো বাংলাদেশ খুঁজলে কয়টা হবে, তো ওরাও জানে এই এত কম শক্তি নিয়ে ওরা জিন্দেগিতেও এই দেশে নিজেরা ক্ষমতা নিবে, আর এরপর ইসলামকে শেষ করবে, মুসলিম উম্মাকে শেষ করবে, আলেম ওলামাকে শেষ করবে। ওই স্বপ্নে থাকলে কয়েক হাজার বছর অন্তত অপেক্ষা করা লাগবে। কারণ এই দেশে আলহামদুলিল্লাহ যেই পরিমাণ এখনো পর্যন্ত এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে নাই, প্রায় 350 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত এই পরিমাণ ইসলামের দাওয়াত আছে, ইসলামের ইলমের চর্চা আছে, নবীর সুন্নাহর আমল আছে। এখনো দেখলে মাঝে মাঝে মনে হয় কয়েক বছর আগেও এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ী থেকেছে। কারণ দুনিয়াতে এমন দেশও আছে যেখানে আপনি এখন গেলে বিশ্বাসী হবে না। যেমন স্পেন যান, আপনি গেলে স্পেনের হালত দেখলে নিজেকেই বিশ্বাস করাতে পারবেন না যে এখানে নাকি 800 বছর মুসলমানদের শাসন ছিল। আপনি বলুন কিভাবে সম্ভব? এটা তো দেখলে মনে হয় না যে 8 দিনের জন্য মুসলমানদের শাসন ছিল, 800 বছর ছিল, কিভাবে সম্ভব? আপনি ইমাম বুখারীর দেশে যান, ইমাম মুসলিম নিসাপুরের দেশে যান, ইমাম তিরমিজির দেশে যান, যেই অঞ্চলগুলোতে একসময় এত বড় আলেম ওলামাও পয়দা হয়েছে, ইসলামের এমন শাসনও থেকেছে যেটা দেখে সারা দুনিয়া গর্ব করেছে। কিন্তু আপনি এখন সেই জায়গাগুলো দেখলে নিজের কাছে অবাক লাগবে। মাইলের পর মাইল যাবেন, একজন দাড়িওয়ালা মানুষ নাই, একজন পর্দানশীল নারী নাই। আরে কি এক অবস্থা! জিজ্ঞাসা করলে বলবে 70 বছর এই বামেরা শাসন করেছে। এই বামরা 70 বছর সোভিয়েত ইউনিয়নে যে শাসন করেছে, এমন ভাবে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়েছে, অধিকাংশ মানুষকে দেখলে মনেই হয় না যে এখানে কিছুকাল আগেও ইসলাম বিজয়ী ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। 190 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদের উপর জুলুম করলো, একদিন দুদিন না, 190 বছর। এমনকি সবার আগে তো আমাদের উপর দিয়ে শুরু করেছিল, কারণ ব্রিটিশরা সর্বপ্রথম যে এলাকাগুলো জয় করেছিল সেটাই তো ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা। তো এই অঞ্চল ইসলাম বিজয়ী হয়েছে সবার পরে, আর ইসলাম আবার বের হয়েছে সবার আগে। বিজয়ী হয়েছে সবার পরে কিভাবে? ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে তো বিজয়ের সূচনা। তাহলে তিনি যখন বিজয় করেন, তাও তো পুরো বাংলাদেশ না, পুরো বাংলা অঞ্চলই না, ওই একটা সাইড মাত্র, বাকিগুলো তখনও বাকি। তাহলে দেখা গেল ওইটাও যদি ধরি তাহলে 1252, তো 1252 থেকে 1757 কয় বছর হয়? 505 বছর। অথচ হিন্দুস্তানে মুসলমানদের শাসন 800 বছর। তাহলে বাকি 295 বছর কই গেল? তার মানে ইসলাম ঢুকলো সবার পরে, বের হলো সবার আগে। কপাল, আমাদের কপাল। ঢুকলো সবার পরে বিজয় রূপে। ইসলামের দাওয়াত তো আর আগে এসেছে, অনেক মানুষ মুসলমানের আগেই হয়েছে, সেটার কথা বলছি না আমি, বিজয়ী ইসলামের কথা বলছি। ইসলাম বিজয়ী হয়ে ঢুকেছে। যদি ওই প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি থেকেও গুনি, তাও মাত্র 500 বছর, 505 বছর হয়। আর বাস্তবতা তো এটাই, তার সময়ে পুরো বাংলায় ইসলাম বিজয়ী হয় নাই, আরো বহু সময় লেগেছে, বহু সময়। তাহলে সব মিলালে 500 বছরও হয় না। অথচ হিন্দুস্তানে 800 বছর, প্রায় 800 বছর মুসলমানরা শাসন করেছে। কিন্তু এরপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এ আজও পর্যন্ত এই অঞ্চলে যে ইসলাম এখনো পর্যন্ত যতটুকু টিকে আছে, এই যে এখনো কি পরিমাণ দাড়িওয়ালা মানুষ এই দেশে পাবেন, কি পরিমাণ পর্দানশীল নারী এই দেশে পাবেন। আর এই দেশে যেই পরিমাণ মাদ্রাসা আছে দুনিয়ার কয় দেশে আছে? এই দেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীতে দ্বিতীয় একটা দেশের নাম বলেন যেখানে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয়। দিনকে দিন মাহফিল বাড়ছে, কমছে না। অনেকে বলে মাহফিল দিয়ে
দিয়ে কি হয়? আরে মাহফিল দিয়ে কি হয়? নিজের মাথারে কাজে লাগা, বুঝবে কি হয়। এই মাহফিলের মাধ্যমে কত লোকের হেদায়েতের যে জরিয়া হয়, কত লোকের হেদায়েতের যে জরিয়া হয়। তাহলে এই যে এত এত মাহফিল বাড়ছে, শ্রোতা বাড়ছে না কমছে? শ্রোতাও তো বাড়ছে। তো এই যে ইসলাম বিজয়ী নাই এতকাল ধরে, তারপরও এই যে দিনকে দিন খালি বাড়ে আর বাড়ে আর বাড়ে, কোন জায়গায় কমছে না। মাদ্রাসার ছাত্র কমছে নাকি? না, বাড়ছে, সব জায়গায় বাড়ছে। তাবলীগের মেহনতের সাথী কমছে না। ওই ইস্তেমার মাঠেও দেখবেন আগের বছরের চাইতে বেশি, আগের বছরের চাইতে বেশি প্রতিযোগিতা চলছে। এমনকি এখন তো এক এক মাহফিলও 10 লাখ 15 লাখ লোক হয়ে যায়। তাহলে সাধারণ মাহফিল ইস্তেমা না, সেখানেই যদি এভাবে রেকর্ড পৌঁছতে পারে, তার মানে ইসলাম বিজয়ী নাই। তারপরও এইভাবে যে এখনো টিকে আছে এবং যেন ভাবে টিকে না, এখনো বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলের সাথে প্রকাশ্যে বেয়াদবি করবে এমন সাহস কয়টা নাস্তিকের বাচ্চার আছে? ওই লোকায় লোকায় ফেক আইডি দিয়ে মাঝে মাঝে বেয়াদবি করার চেষ্টা করে। কেন? ওরাও ভালো করে জানে যে বাকি চিন্তা পরে, এরকম কোন বেয়াদবরে হাতের কাছে পেলে পাবলিক বানায় দিবে আগে। এতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, জেল খাটতে হবে না কি হবে না হবে ওই চিন্তা পরে। আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি করবি আর বসে বসে তুই আঙ্গুল চুষবি, এটা অন্তত এই জাতি কিছুতেই মেনে নেবে না। এমনকি দেখেন না, মাঝে মাঝে কিছু নেতা খেতা এমন আছে ইসলামের বিরুদ্ধে বলে ওই দুনিয়ার বিভিন্ন কাফের মুশরিকদের নেক নজর পেতে চায়। কারণ ইসলামের বিরুদ্ধে যত বলবে ওরা হয়তো তত খুশি হবে। কিন্তু এই পাগলগুলো, আপনি পরিণতি দেখেন, আমার নাম বলতে হবে না, নাম বইলে এগুলোর প্রমোট দেওয়ার কোনো দরকারই নাই। কিন্তু আপনি পরিণতি দেখেন, যারাই ইসলাম নিয়ে লেগেছে ওদের সব কয়টা নাক কাটা গেছে আলহামদুলিল্লাহ। সর্বশেষ যেগুলো হয়েছে, আমি তো মনে করি এই যে এত আন্দোলন, এত সংগ্রাম, এত অভ্যুত্থান, এত বিপ্লব, আমি মনে করি এই সবগুলোর পেছনে হলো মানে এই যে এত বড় বিজয় এনে দিয়েছেন আল্লাহ তো এনে দিয়েছেন। কারণ বিগত 16 বছর যে আন্দোলন হয় না এমন না, বহুত হয়েছে। আল্লাহর ফয়সালা যখন হয় তখন বাস্তবায়িত হয়, ফয়সালা যখন হয় না তখন কিচ্ছু হয় না। আমার দিল বলে আল্লাহর এই যে ফয়সালা নেমে এসেছে, তো এতটা আকস্মিক ভাবে অনেকে কল্পনাই করতে পারেনি, বাস্তবেই পারেনি। ঘটনা ঘটার 1 মাস আগে কয়জন কল্পনা করতে পেরেছে? 1 মাস বাদ দেন, 15 দিন 10 দিন আগে কয়জন কল্পনা করতে পেরেছে? তাহলে কিভাবে হলো? আমি তো এই আয়াতের পুরো বাস্তবতা খুঁজে পাই বাংলাদেশে। আল্লাহর কোরআন বলছে যে আল্লাহ নিজে জানাচ্ছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীগুলোকে ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ বলেন প্রথমে আমি তাদের উপর সবকিছুর দরজা খুলে দিয়েছি। মানে খালি টাকা আর টাকা, ক্ষমতা আর ক্ষমতা, জয় আর জয়, প্রভাব আর প্রভাব, প্রতিপত্তি আর প্রতিপত্তি, মানে আল্লাহ বলেন প্রথমে সব দিয়ে দিয়েছে, একদম দরজা খুলে দিয়েছি, যা দেওয়ার সব দিয়েছি। যখন সব পেয়ে পেয়ে মহা খুশি, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এগুলো পেয়ে যখন তারা মহা খুশি, আল্লাহ বলেন আখাযনাহুম বাগতা, আমি তাদেরকে আকস্মিক মানে হঠাৎ করে ধরে ফেলেছি। দিতে বিশাল দেওয়া দিয়েছি, এরপর হঠাৎ করে ধরে ফেলেছি। ফাইযা হুম মুবলিসুন, এখন বান্দা নিরাশ হয়ে গেছে। আল্লাহ অপরাধীদের কথা বলছেন, এখন নিরাশ হয়ে গেছে। না হলে দেখেন না কত রকম নিরাশা, চট করে আসতে চায়, দিনের পর দিন চলে যায়, আসার হয় না। পাবলিক অপেক্ষায় আসেন, আমরা আপনার অপেক্ষায়, একটু আপনার সোহবত পেতে চাই, একটু নেক নজর দেখতে চাই। আপনি যদি না আসেন তাহলে কাশিমপুর কারাগার ভরবে কিভাবে? আপনারা যদি না আসেন তাহলে এই মাজলুমের রক্তের বদলা নেওয়া হবে কিভাবে? আপনারা যদি না আসেন, শাপলা চত্বরে আমাদের যে ভাইরা কোরবান হয়েছে তাদের আত্মাকে অন্য মানুষরা একটু শান্তি পৌঁছাবে কিভাবে? কারণ শহীদের রক্তের বদলা যদি নাই, অন্তত বলতে পারবে যে তোমাদেরকে যদিও ফিরে আনতে পারি নাই দুনিয়ায়, কিন্তু তোমাদের পক্ষ থেকে প্রতিশোধ অন্তত নিতে পেরেছি, হক অন্তত এতটুকু আদায় করতে পেরেছি। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কাবাসী বন্দী করেছিল আর গুজব ছড়িয়েছিল তাকে শহীদ করে দিয়েছে, তো এখন বাস্তবেই যদি শহীদ হতেন, নবী কি পারতেন আবার কবর থেকে ফিরে আনতে? কারণ ক্ষমতা আল্লাহর হাতে, আল্লাহ দিলে পারবেন, কিন্তু না নবীর নিজস্ব ক্ষমতা আছে হায়াত মৌতের, না কোনো সাহাবীর ক্ষমতা আছে। কারণ হায়াতের মালিককে আর মৌতের মালিককে। কিন্তু নবী কি করলেন? 1400 সাহাবীকে একত্র করলেন যে শোনো, ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিতে হবে। কিভাবে? তোমরা 1400 জন আমাকে বায়াত দাও হাতে হাত রেখে, যতক্ষণ আমাদের ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, আমরা লড়াই করব। ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য এসেছিলাম ওমরা করতে, তাতে কি? আর ওমরা বেঁচে থাকলে পরেও করা যাবে, আগে ওসমানের জন্য আমাদেরকে জিহাদের ময়দানে নামতে হবে।
তাহলে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ নিজেই ঢিল দেন। অন্য আয়াতে জানান, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ তাদেরকে ধীরে 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 এমন এক পরিণতির দিকে নিয়ে যায় যেটা তারা জানে না, আসলেই জানে না। কে জানতো সামনে খাবার আছে, খাবার খাওয়ার সময় হবে না? কে জানতো ফ্রিজে মাছ আছে, একটু চেখেও দেখা যাবে না? কে জানতো যে নিজের বেডরুমের কাপড় চোপড় গুলোর ছবিও পাবলিক ভাইরাল করে দেবে? কে জানতো এমন একটা দুর্দিন আসবে যে দুর্দিনে তার নাম নেওয়ার মতো মানুষও পাওয়া যাবে না? দেখা গেল এমন হচ্ছে, নাম নিতে গেলেও উল্টা বিপদে পড়ে যাচ্ছে। এমনকি কেউ মাঝামাঝি টাইপের কথা বলতে গেলেও পাবলিক এরও মুনাফিক বলে দিচ্ছে। তাহলে এই যে এক হালত, আল্লাহ বলেন ঢিল দিতে 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 আমি নিজেই নিয়ে যাই এমন পরিণতির দিকে যেটা বান্দার কপালেও আসে না, বান্দার মাথায়ও আসে না। কারণ বুখারীতে হাদিস আছে, রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দেন, তবে যেদিন ধরেন তখন আর ছাড়েন না। জালেম জালেমি, জালেমের সবচাইতে বড় পরিচয় সে জালেম। সে যে দলের হোক, যে মতের হোক, যে ধারার হোক, এমনকি কোন হুজুর মানুষও যদি জালেম হয়, পরিণতি একটাই, জালেম ধ্বংস হবেই হবে, লাঞ্ছিত হবেই হবে। কারণ নবী বলেছেন, মাজলুমের বদদোয়াকে ভয় করবা, মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এই যে আলেম ওলামারা জেলে গিয়ে আপনাদের কি ধারণা বদদোয়া দেয় নাই? দেওয়া লাগবে কেন? দিল থেকে অটো বের হয়ে আসে নাই। দোয়ার বদদোয়া এমন জিনিস, সেগুলো চেয়ে নেওয়ার বিষয় না। বাস্তবে দোয়ার বদদোয়া ওই বাবাকে, উস্তাদকে বলবেন দোয়া করেন, এটা আসলে বলাও লাগে না। কেন জানেন? এমন কিছু করেন যা আপনি বলা ছাড়াই দিল থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এমন উস্তাদও পেয়েছি, কাবা শরীফের গিলাফ ধরে পর্যন্ত কোন ছাত্রের জন্য দোয়া করেছেন। এমন উস্তাদও পেয়েছি তাহাজ্জুদের সময় পর্যন্ত উঠে তার নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। এই সৌভাগ্য একজন তালিবুল ইলমের যখন জোটে, আর কি লাগে কপালে, আর কি লাগে যে ওই বিশেষ বিশেষ টাইমেও তার নামটা দিল থেকে বের হয়ে আসে। তাহলে এরকম দিল জয় করে যে দোয়া আর দিলকে ভেঙে যে বদদোয়া, এগুলো এমন জিনিস, এগুলো আল্লাহ ফিরায় না। দোয়ার বেলায় হাদিসে আছে, এক মুসলমান যখন আরেক মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহ ফিরায় না অনুপস্থিতিতে। কারণ সামনে তো দোয়া অনেক সময় পান মারার জন্য করে, তেল দেওয়ার জন্য করে। এখন টাকার পরিমাণ যেমন, দোয়ার পরিমাণও তেমন। 100 টাকা দামের দোয়া আর 10,000 টাকা দামের দোয়াকে সমান? কষ্ট নিয়েন না, বিষয়টা একটু শুনতে কেমন লাগে, বাকি বিষয়টা এমনই। 100 টাকা দামের দোয়া আর 10,000 টাকা দামের দোয়া সমান। টাকার পরিমাণ যত বেশি, দোয়ার মধ্যে তেলও তত বেশি। বিগত দিনে এই যে হারে তেল মালিশ করা হয়েছে বিভিন্ন সরকারি মসজিদে, সরকারি ঈদগায়, আপনার কি ধারণা যদি এই মোল্লাগুলোর দোয়া কবুল হতো, তাহলে যতই আন্দোলন সংগ্রাম করেন কারো কিছু করতে পারতেন? জিন্দগিতেও না। কাটাকাটি হয়ে যেত। আপনার আন্দোলন আর ওদিকের দোয়া কাটাকাটি হয়ে আপনার আন্দোলন ফেল মারতো আর তারা চিরকাল থেকে যেত। কিন্তু ওই দোয়াগুলো কবুল হয় নাই। কেন? কারণ ওই দোয়াগুলো তো আল্লাহর রাজি খুশি করার জন্য ছিলই না। ওই দোয়াগুলো ছিলই তো সামনে বসে আছে ওদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, নিজের চেয়ারটাকে আর বড় করার জন্য, আর নিজের প্রমোশনটা নিশ্চিত করার জন্য। একবার এক মৌলবী এক নাস্তিকের জানাজা পড়ায় দিল। নাস্তিকের জানাজা, এমন নাস্তিক যে নবীরে গালি দিয়েছে। সবাই ধরলো, কামটা তুমি কি করলা? বললো, আসলে আমাকে তো বাধ্য করেছে, না হলে আমাকে হুমকি দিয়েছে, জেলে নিয়ে যাবে, চাকরি তো যাবেই। এজন্য চিন্তা করেছে যেহেতু এখন অনন্য পায়, আমার কোনো উপায় নাই, এ কারণে আমি উজু ছাড়া নামাজ পড়িয়ে দিয়েছি। উজু দিয়ে নামাজ পড়াইলে তাহলে ওর জন্য একটু প্লাস পয়েন্ট হলেও হতে পারে। আমি উজু ছাড়া পড়াইছি আর নামাজের মধ্যে দোয়া না করে বদদোয়া দিচ্ছি, আল্লাহর বিনা হিসাবে ডাইরেক্ট জাহান্নামে পৌঁছায় দাও। তো যেহেতু বাধ্য করেছে, এই জন্য এভাবে ছেড়ে দিয়েছি। যদিও এই ব্যাখ্যা দেওয়ার পরে কাজটা মোটেও উচিত হয় নাই, কোশ্চিনকালে আমরা সমর্থন করি না, তারপর দায় সারা একটা ব্যাখ্যা আর কি। তো বলছিলাম যে ওই পেছন থেকে যে দোয়া হয়, ওই দোয়া আল্লাহ ফিরান না। এজন্য চেষ্টা করবেন আলেম ওলামার থেকে ওই সামনে তেল মালিশ করে দোয়া নেওয়া না, বরং এমন কিছু করবেন দিল থেকে, যাতে ওই তাহাজ্জুদ পড়লো দোয়া বের হয়ে আসে, বিশেষ বিশেষ টাইমও আপনার নাম নিয়ে আপনার জন্য বিশেষভাবে দোয়া বের হয়ে আসে। এইটা যদি করতে পারেন, ওই দোয়া আল্লাহ জিন্দেগিতেও ফিরাবেন না ইনশাআল্লাহ। একইভাবে বদদোয়া এমন একটা জিনিস, নবী বলে দিচ্ছেন, এই বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না। মাজলুমের বলতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না। হ্যাঁ, কবুল হয় সঙ্গে সঙ্গে, তবে রেজাল্ট কখনো প্রকাশ পায় কিছুটা পরে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বদদোয়া দিয়েছেন মক্কায় বসে। বদদোয়া দেওয়ার 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পরে
সেই রেজাল্ট প্রকাশ পেয়েছে মদিনায় হিজরতের পরে, কোনটা বদরের ময়দানে, কোনটা উহুদের ময়দানে, কোনটা অন্য কোন ময়দানে। যেই যে পাপিষ্ঠগুলো বদরের ময়দানে মরেছিল, এদের অনেকগুলো এমন আল্লাহ নবীর শানে বেয়াদবি করেছিল। যেমন হাদিসে আছে, একবার আল্লাহ রাসূল কাবা তওয়াফ করছিলেন। তওয়াফ বুঝেন তো? কাবা শরীফকে মাঝখানে রেখে প্রদক্ষিণ করা, চারদিকে তওয়াফ করছিলেন। ওই সময় কিছু কুরাইশের নেতা আল্লাহ নবীকে কটূক্তি করতে লাগলো, ব্যঙ্গ করতে লাগলো, বিদ্রোহ করতে লাগলো। আল্লাহ রাসূলের বড় কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু বলছিলেন না। যে সাহাবী হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি দেখতে পাচ্ছিলাম নবীজির চেহারা লাল হয়ে গেছে। লাল কেন? এ কারণে না যে একজন তাকে গালি দিচ্ছে, বরং এ কারণে নবুয়ত আর রিসালাত আর ইসলামের শান নিয়ে অপমান করা হচ্ছে। দুই জিনিস। ব্যক্তিগত ব্যাপারে আল্লাহ নবীর চাইতে বড় উদার কেউ ছিল না, তো দ্বীনের ব্যাপারে আল্লাহর নবী কখনো ছাড় দিতে রাজি ছিলেন না। দুই কথা। লাম ইয়াগদাব লিনাফসিহি কাত্তু, বর্ণনায় আছে তিনি ব্যক্তিগত কারণে কখনো রাগ করেননি। কত মানুষ না বুঝে তাকে কষ্ট দিয়েছে। বেদুইন মসজিদে এসে পেশাব করে দিয়েছে, এমন ঘটেছে নাকি? ঘটে নাই। আল্লাহ নবীকে ডাক দিয়েছে, নবী উটের পিঠে আছেন, আল্লাহ নবীকে ডাক দিয়েছে, কিন্তু বেদুইন অর্থ সহ্য হয় না। এখন ডাক দিয়েই, এখন থামতে তো সময় লাগবে। রানিং উড, আপনি মোটরসাইকেলে আছেন, আমি যদি ডাক দিই আপনি জায়গার উপরে দাঁড়াতে পারবেন না, আপনি ওই ব্রেক করতে করতেই তো কিছু দূর এগিয়ে যাবেন। কিন্তু বেদুইন অর্থ আর এত কিছু বোঝে না, মাথায় এত কিছু আসে না। ডাক দিয়ে আল্লাহ নবীকে এভাবে থামা মেরে আল্লাহ নবীর চাদরটা ধরে ফেললো হাতে। তো এখন উট তো সামনের দিকে যাচ্ছে, আর চাদর যখন ধরেছে টান পড়েছে পেছনে, পুরো চাদরটা খুলে নবীর গলায় জড়িয়ে আল্লাহ নবীর গলার মধ্যে দাগ পড়ে গেছে। তাহলে কি পরিমাণ জোরে ব্যথা পেলে গলায় দাগ পড়ে যেতে পারে? সাধারণ ব্যথায় কিন্তু দাগ পড়বে না। কিন্তু আল্লাহ নবী তাকে একটা ধমকও দেন নাই, একটা কটু কথাও বলেন নাই। আল্লাহ নবী ব্যক্তিগত কারণে কখনো কারো উপর সামান্য রাগ করেন নাই। তো দ্বীনের ব্যাপারে তিনি সামান্য ছাড় দিতে রাজি ছিলেন না। ওই ঘটনা কে না জানে? নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে উসামা রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ সম্পর্কের বিবেচনায় নবীর নাতি, তাকে এসে লোকে রিকোয়েস্ট করে একটা সুপারিশ করতে পাঠালো নবীজির কাছে। কি ব্যাপারে সুপারিশ? যে আল্লাহ রাসূলকে গিয়ে বলবেন মাখজুমি গোত্রের ওই নারীটা চুরি করেছে, কিন্তু নারীটা একটা ভালো নারী, যে কোনো কারণে চুরি একটা করে ফেলেছে, অপরাধ একটা করে ফেলেছে, সে প্রফেশনাল চোর না। এখন যদি তার হাত কেটে দেয় নবীজি, এটা তার তো ইজ্জত যাবে, যাবে পুরো বংশের ইজ্জত যাবে। কারণ যখনই সে চলাফেরা করবে মানুষ দেখবে কবজি থেকে হাত নাই, সবাই বুঝবে এটা চোরের কাজ। যদি এটা চোর না হয় তাহলে ওর হাত এখান থেকে কাটা কেন? আর কাটা হাত তো দেখলে বুঝেই আসে। তাহলে সারা জীবনে একটা ট্যাগ, সবার জন্য ট্যাগ, একটা মানিজ্যতের ব্যাপার। তাহলে এই কারণে তারা একটু সংকোচ করছিল যে এখন পুরো বংশের মুখে চুনকালি লাগবে, তো কোনোভাবে একটু সাজাটা কমানো যায় কিনা। ইসলামের সাজাই এমন সাজা, সুবহানাল্লাহ, সাজাগুলো বড় কড়া। বাস্তবে ইসলামের সাজাগুলো বড় কড়া, তবে সাজাগুলো খুব বেশি দেওয়া লাগে না। যেমন ইতিহাস বলে 800 বছর হিন্দুস্তানে মুসলমানরা শাসন করেছে না? ইতিহাস বলে, আমি তো আর ছিলাম না ওই যুগে, যে মাত্র 2 বার চুরির কারণে হাত কাটা লেগেছে। কয় বছরে? 800 বছরে। আর বাংলাদেশে 8 দিনে চুরি হয় কয়টা? 800 বছরে মাত্র 2 বার হাত কাটা লেগেছে। আমি আপনাকে যদি চ্যালেঞ্জ দিয়ে বলি যে ইসলামে জিনার সাজা তো অনেক কঠিন যদি বিবাহিত হয়, অবিবাহিত হলে একটু সহজ আছে। কারণ অবিবাহিত মানুষ তার দ্বারা হাত, যদিও দুইটাই গুনাহগার, কিন্তু অবিবাহিতের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে নফস শয়তানের তাড়নায়। তো বিবাহিত হওয়ার পর অর্থ গুনাহ করার কোনো দরকার নেই। তারপর গুনাহ করবে কেন? তারপরও যদি করে আর ওরে যদি সাজা না দেয়, বহু ঝামেলা আছে। তাহলে অবিবাহিত হলে তো 100টা ব্যত্রাঘাত করে, কিন্তু বিবাহিত হলে পাথর মেরে মেরে হত্যা করে ফেলে। তাহলে এইরকম ঘটনা ইতিহাসে কয়টা ঘটেছে আমাকে বলেন? যে পাথর মেরে হত্যা করতে হয়েছে। সাজাটা বড় কঠিন, কোনো সন্দেহ নেই, অনেক কঠিন। তো কয়টা দেওয়া লেগেছে আপনি চিন্তা করেন। আইন যদি কঠিন থাকে, যেমন বাংলাদেশের চাইতে কোনো আইন ওই বাইরের দেশে কঠিন আছে। এমনকি ট্রাফিক আইন আপনি ওই যে পশ্চিমের দেশগুলোতে গেলে দেখবেন বাংলাদেশের সাথে বহু জটিল। কিন্তু দেখা যায় এগুলো সচরাচর দেওয়াই লাগে না। কেন? ওই আইনের ভয়ে। 1 নম্বরে আইনটাও জটিল, 2 নম্বরে আইনের শাসনও আছে। মানে আইন শুধু কাগজে কলমে না, টাকা দিয়ে আইন থেকে পার পাওয়া যায় না। এই দুইটা যদি নিশ্চিত করতে পারেন, দেশে অপরাধ কমবে। কারণ ওয়াজ নসিহত দ্বারাই সবার দিল ঠিক হবে না। শুধু ওয়াজের দ্বারাই সবাই মানুষ হলে আল্লাহ নবীকে বদর উহুদ খন্দকে যাওয়া লাগতো না। তাহলে ওয়াজও লাগে, সাজার ব্যবস্থাও লাগে। তাহলে ইসলামে সাজাগুলো কঠিন, ঠিক আছে, তবে খুব বেশি দেওয়া লাগে না। আর এই প্রতিটা সাজা সাব্যস্ত হওয়ার জন্য কঠিন শর্ত আছে। যেমন বিবাহিত পুরুষকে
পাথর মেরে হত্যা করবে, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করবে, ভালো কথা। কিন্তু এটা কখন? যখন সে জিনা করেছে, এটা 4 জন সাক্ষীর চাক্ষুষ সাক্ষ্যের দ্বারা প্রমাণিত হবে। চাক্ষুষ সাক্ষ্য বুঝেন? একদম ডাইরেক্ট জিনা করতে দেখেছে। সিসিটিভি ফুটেজ দেখলে হবে না, দূর থেকে আওয়াজ শুনেছে না তাতেও হবে না, দরজা লাগিয়ে ঢুকতে দেখেছে, আবার বাইরে বের হতে দেখেছে, মাঝখানে আওয়াজ শুনেছে না, এগুলো তো হবে না। বরঞ্চ ডাইরেক্ট কাজ চলারত অবস্থায়, আবার কাপড় চোপড়ের উপর দিয়েও না, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এই বাক্যের অনুবাদ আমার এই পাবলিক প্লেসে করা সম্ভব না। এই বাক্যে সাক্ষ্য দিতে হবে, একদম ফতোয়ার কিতাবে আছে, বিচারকের সামনে দ্বারা এই বাক্যে সাক্ষ্য দিতে হবে, ডাইরেক্ট দেখেছে কাজ চলারত অবস্থায়। এবার আপনি চিন্তা করেন, জিনা কি দেখায়া করার জিনিস? জিনাও যদি কেউ করে, মানে যেটা হালাল ওইটাই তো দেখায় করে না, তো জিনা তো প্রশ্নই আসে না। জিনা যদি কেউ করে, ও তো আড়ালে করার কথা। ও যদি প্রকাশ্যে, ও যদি 4 জন মানুষ, 4 জন পুরুষ তাকায়া তাকায়া দেখতে পাচ্ছে, দেখতে কোনো ঝামেলা হচ্ছে না, তারপরও এই ফাজলামিটা করেছে, এবার যদি ওরে পানিশমেন্ট না দেয়, তাহলে এই সমাজ একটা জানোয়ারের সমাজে পরিণত হবে। কারণ কলিজাটা কত বড় হয়ে যাবে আপনি চিন্তা করেন। প্রকাশ্যে করছে, প্রকাশ্যে কলিজা কত বড় হবে আপনি চিন্তা করেন। তাহলে সেখানে যদি সাজা না দেয়, তাহলে এই সমাজ আর মানুষের সমাজ থাকবে? প্রশ্নই আসে না। এজন্য ইসলামের সাজাগুলো কঠিন, প্রমাণিত হওয়ার ধাপও কঠিন। যেমন বাটি চালান দিয়ে, তুলা রাশি দিয়ে, আয়না পরা দিয়ে কখনোই কোনো ব্যক্তিকে চোর সাব্যস্ত করে চোরের সাজা দেওয়া যাবে না, হারাম। ফতোয়া দিয়ে দিচ্ছে হারাম। এগুলো গ্রামাঞ্চলে খুব চলে, খুব সাবধান। আপনি যে এই জিনিসগুলোর দ্বারা নিশ্চিত হলেন, সর্বোচ্চ আপনার একটা ধারণা আসলো, ধারণা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এগুলোর দ্বারা যে ভুলভাল মেসেজ আসে না এমন না, এমন লোকের নামও দেখবেন চলে এসেছে ওই ঘটনার সময় সে ছিলই না, এবং তার দ্বারা এটা সম্ভবই না। এবং পরবর্তীতে এমনও ঘটেছে, গ্রাম অঞ্চলে বহু ঘটনা আছে, একজনকে মেরে আদামরা করেছে, পরে জানা গেল না আসলে সে চোরই না, কিন্তু তুলা রাশি বা সেই করে ভুল প্রমাণিত হয়েছে। এইরকম যদি কেউ কেউ সাজা দিতে যায়, ওরে উল্টা সাজা দিতে হবে। কারণ ধারণা দিয়ে কোনো মানুষকে অপরাধী বলা যায় না। অপরাধী বলতে চাই সুনিশ্চিত প্রমাণ লাগবে, সুনিশ্চিত প্রমাণ। তাহলে ইসলামের মধ্যে সাজাগুলো কঠিন, সাব্যস্ত হওয়ার ধাপও কঠিন, তবে এগুলোর ফলাফল বড় সুন্দর আলহামদুলিল্লাহ। এই যে বাংলাদেশে দেখেন না, আইনের শাসন নাই, সরকার তো কত আসে আর কত যায়, নিজেরা বসে বসে আইন বানায়, আল্লাহর আইনও পছন্দ হয় না, কিন্তু আইনের বাস্তবায়ন তো নাই। আবার নিজেদেরকে তো আইনের ঊর্ধ্বে রাখে। যখন যে দল ক্ষমতায় আসে, অধিকাংশই কি নিজেদেরকে আইনের ঊর্ধ্বে রাখে না। এবং এই দেশে রাজনীতির মূলই হয়ে গেছে ক্ষমতা, রাজনীতির মূলই হয়ে গেছে ক্ষমতা। যদিও ক্ষমতা খারাপ জিনিস না, কিন্তু আগে তো জাতির স্বার্থ, আগে তো ধর্ম, আগে তো আদর্শ, তারপর না ক্ষমতা। যদি ক্ষমতার জন্য আদর্শ বিকিয়ে দিতে হয়, ওই ক্ষমতার বুকে লাথি মারতে হবে, দরকার নাই ক্ষমতার। আর যদি আদর্শ ঠিক রেখে ক্ষমতায় যাওয়া যায়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার নবীর কাছে মক্কায় ক্ষমতা আসে নাই, নবীর পায়ের কদমের সামনে এসে ক্ষমতা লুটিয়ে পড়ে নাই। আরে আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছেন, আর ক্ষমতার প্রয়োজনে নিজেদের আদর্শের সাথে, নিজেদের আদর্শের সাথে, নিজেদের প্রতিষ্ঠাতাদের আদর্শের সাথে নিজেরা গাদ্দারি করছেন, একটাবার শুধু নবীর কথাটা স্মরণ করেন। যেই নবীর নামে কালেমা পড়েন, ওই নবীর কথাই স্মরণ করেন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, এর মানে তো এটাই, হুকুম চলবে আল্লাহর আর তরিকা চলবে রাসূলুল্লাহ। হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলুল্লাহ। মক্কায় কি আমার নবীর সামনে ক্ষমতা অফার করা হয় নাই? খালি যদি বলতেন রাজি, কোন যুদ্ধ ছাড়া, কোন সংগ্রাম ছাড়া, কোন নির্বাচন ছাড়া, আল্লাহ রাসূলকে এমনি ক্ষমতা দেওয়ার জন্য তার রেডি ছিল, ছিল না? আরে ছিল না? নবীকে সে আবু জাহল অফার দেয় নাই, তাও নবীর চাচার মাধ্যমে অফার দিয়েছে। মানে একদম এখানে কোনো আইওয়াসের কোনো ব্যাপার নাই, কোন পুরো বনু হাশেম সাক্ষী আছে, না দিল আর মাইক দিবে। আর বনু হাশেমের মতো যোদ্ধা দ্বিতীয় কেউ নাই, পুরো কুরাইশের মধ্যে কেউ নাই। তাহলে বাস্তবেই তারা ক্ষমতা দিতে রাজি, কিন্তু আল্লাহ নবী নিতে রাজি না। বলবেন কেন? ওই হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, এজন্য রাজি না। যদি এই ব্যাখ্যা দেন তাহলে এই ব্যাখ্যা ভুল হবে। কারণ তাহলে মদিনা যাওয়ার পর নিলেন কেন? যদি হুজুর মানুষ হলে ক্ষমতা থেকে দূরে থাকতে হয়, মদিনা যাওয়ার পর নিলেন কেন? আপনি বলেন হুজুররা যদি ক্ষমতায় না যায়, ক্ষমতায় যাবেটাকে? হুজুর হোক আর ভালো মানুষ হোক, মূল হলো ক্ষমতায় ভালো মানুষ যদি যায়, তাহলে না দেশের মধ্যে ভালোত্ব নিশ্চিত হয়। এজন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন। এই আয়াতটা আমার ধারণা সবাই পারেন, বা মুখস্থ না থাকলে অন্তত শুনেছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ কি? ওয়াজআলনা,
আমাদেরকে বানায় দেন লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য নেতা। এই দোয়া শেখাচ্ছেন কে? দোয়া শেখাচ্ছেন কে? সূরা ফুরকানের সর্বশেষ রুকুতে পাবেন এই আয়াতগুলো, 18 নম্বর পারায়। এই আয়াতটা অবস্থিত 19 নম্বর পারায়। সূরা শুরু হয়েছে 18-তে, শেষ হয়েছে গিয়ে 19-এ। তো দেখা যাচ্ছে এখানে আল্লাহ কি মেসেজ দিলেন? ওয়াইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা তারা যারা দোয়া করে। আগে পরে অনেকগুলো গুণের কথা আছে, মাঝখানে এসে আল্লাহ বলছেন তারা এই দোয়াটা করে, রব্বানা হাবলানা, হে আমাদের রব আমাদের জন্য দান করেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততিদের মধ্য থেকে কুররাতে আয়ুন, চোখের শীতলতা, আঁখও কি ঠান্ডা, মানে এমন বাচ্চা দেন, এমন বিবি দেন যে আমার চোখের শীতলতা হবে, আমার জন্য আবার জ্বলন্ত আযাবে পরিণত হবে না, আলাদা টেনশনে পরিণত হবে না, বরং যাকে দেখলেও চোখ জোড়ায় যায়। আর যারা দেখলে চোখ জোড়ায়, তারা দেখলে দিলে কি কষ্ট পায় না? দিল আরো বেশি জোড়ায়। চোখই যদি জোড়ায় তাহলে দিল জোড়াবে না কেন? তাহলে দেখা যাচ্ছে প্রথম বাক্য এটা, পরের বাক্য কি? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে, আমাদেরকে মানে কি যে দোয়া করছে, এই দোয়া আপনি করলে আপনি নিজের ব্যাপারেও তো বলছেন, এবং আমাদেরকে বানিয়ে দেন মুত্তাকিদের জন্য নেতা। আমার অনুবাদ নিয়ে কারো দ্বিধা থাকলে নিজেই গিয়ে কোনো আলেমের থেকে যাচাই করে নেন অনুবাদ, অথবা নিজেই আরবি শিখে বা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনি নিজেই বাক্যগুলো শুনে শুনে নিজে প্রয়োগ করে দেখেন না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের জন্য নেতা বানায়া দেন। এই দোয়া আল্লাহ শিখালেন কেন? এবং এই দোয়া তার খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য বললেন কেন? যদি ভালো মানুষ নেতা হওয়া আপত্তিকর হয়, পয়েন্ট বুঝেন, এগুলো না বোঝার কারণে বহু ঝামেলা হয়। এই দেশে দেখা যায় কখনো হুজুর টাইপের কিছু লোক এমন মন্তব্য করে যে অমুক অমুক হুজুর এরা রাজনীতি করে ক্ষমতার লোভে। নাউজুবিল্লাহ। কি কথা রে ভাই, ক্ষমতার লোভে, মানে বাক্যটার অর্থ কি আসলে? দেখা যাচ্ছে এই যেমন ইবনে শাইখুল হাদিসের ব্যাপারে বড় একজন ব্যক্তিত্ব, আমি নাম নিতে চাচ্ছি না, এই টাইপের মন্তব্য করে নাই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য রাজনীতি করে। আর রাজনীতি ক্ষমতার জন্যই করে, কোনো সন্দেহ নাই। রাজনীতি যারা করে ক্ষমতার জন্য করে না, আপনি করলো ক্ষমতার জন্য করবেন, এটা সিম্পল ব্যাপার, আলাদা বলার কিছু নাই। তো রাজনীতি করে ক্ষমতার জন্য, কিন্তু ক্ষমতা মানেই খারাপ, এই জিনিসটা আপনার মাথায় কে ঢুকালো? মানে ভালো মানুষ ক্ষমতায় যাবে নাকি চোররা যাবে, ডাকাতরা যাবে, দুর্নীতিবাজরা যাবে, চাঁদাবাজরা যাবে, আরে লম্পটরা যাবে, লুচ্চারা যাবে, মানে যাবেটাকে হয়তো ভালো যাবে, না হলে খারাপ যাবে, অন্য কোনো অপশন তো নাই। যেমন মিশরে একসময় খারাপ লোক বাদশা ছিল, পরবর্তীতে ইউসুফ নবী নিজে বাদশা হয়েছেন। অন্যায় অন্যায়, এমনকি প্রথম ধাপে কিন্তু চূড়ান্ত বাদশা হন নাই, প্রথমে এক খারাপ বাদশার অধীনে কিন্তু মন্ত্রী হয়েছেন। ইতিহাস টানলে অনেক লম্বা হবে আলোচনা। প্রথমে কিন্তু এক খারাপ ব্যক্তি তখন বাদশা ছিল, আজিজ মিসর, তিনি গিয়ে তখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, এবং চেয়ে নিয়েছেন, তাকে কেউ অফার করে নাই, তিনি চেয়ে নিয়েছেন আমাকে দায়িত্ব দেন, রাষ্ট্রের কোষাগারের দায়িত্বটা আমাকে দেন, আমাকে দেন। কেন? আমার মধ্যে দুইটা যোগ্যতা আছে, ইন্নী হাফিজুন আলিম, ইন্নী হাফিজুন আলিম, আমি সবকিছু হেফাজত করব, মানে আমি আমানতদার, এবং আলিম, আমার মধ্যে জ্ঞান আছে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় ওই জ্ঞানও আল্লাহ আমাকে দিয়েছে, আর আমার ভেতরে আমানত আছে। নেতা হতে চাইলে দুইটা গুণ লাগে, জ্ঞানও লাগবে, আমানতদারিও লাগবে। শুধু যদি জ্ঞান হয় এতে চলবে না, শুধু জ্ঞান হলে চলবে না। যেমন বাংলাদেশে দেখলাম নতুন আইন করেছে বা করতে যাচ্ছে, চেয়ারম্যান এবং মেয়র হতে চাইলেও স্নাতক পাস হতে হবে, অনার্স কমপ্লিট করা হতে হবে। এখন আইন যদি করে ফেলেও চিন্তার বিষয় হলো, অনার্স পাস করলেই সে জামানার হাসান বসরি হবে, এই কথা তোমার কে বলেছে? এই দেশে যত বড় বড় দুর্নীতি বড় বড় শিক্ষিতরাই করেছে। অশিক্ষিত মানুষরা দুর্নীতি করলো 2-4 টাকার করেছে, উল্টাপাল্টা করলো 2-4 টাকার করেছে, ওরা এত কিছু খেতে পারে নাই, ওদের এত কিছু খাওয়ার যোগ্যতাই নাই। এই যে বিভিন্ন সেক্টরে যত পচা লোক আছে, আমি এদের নামও মুখে এনে আমার মুখ আর এই মাইক আর এই মাহফিল নষ্ট করতে চাই না, এই যতগুলো বাটপার গুলো বিগত দিনে ধরা খেয়েছে এবং পুরো বাংলাদেশে এখন ভাইরাল মুখ, ভাইরাল মুখ মানে একাম কইরা ভাইরাল আর কি, এই যে সবগুলোর মধ্যে অশিক্ষিত কয়টা, শিক্ষিত কয়টা আমারে বলেন না। এমনকি নাস্তিক যে কয়টা আছে বাংলাদেশে, কয়টা অশিক্ষিত নাস্তিকের নাম আমাকে বলতে পারবেন? কয়টা? 10টা 20টা? আমি তো ধারণা করি একটা বলতে পারবেন, একটাও না। একটা মূর্খ নাস্তিক পারলে আমাকে দেখান। তাহলে অনেক বড় শিক্ষিত, অনেক বড় নাস্তিক, অনেক বড় শিক্ষিত, অনেক বড় সেকুলার। এমনকি মজার বিষয়, শরীফ থেকে শরীফা কারা হয়েছে? শরীফ থেকে শরীফা কারা হয়েছে? অশিক্ষিত মূর্খ লোকেরা না। ওই মূর্খ লোকদের সামনে নিয়ে এমন একটা শরীফারে হাজির করেন যে আগে শরীফ ছিল, বাইরে কার থেকে ভূত নামায় ছাড়বে।
তাহলে এগুলো অশিক্ষিত লোকেরা করে না, শিক্ষিত লোকেরা করে। তাহলে শুধু শিক্ষা থাকলেই চলে না, বরঞ্চ ভেতরে মানুষ হওয়ার মনুষ্যত্ব আর আমানতদারি এগুলো তো থাকা লাগে। তো নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার মধ্যে এলেমও আছে, আমার মধ্যে আমানতদারি আছে, আমাকে দায়িত্ব দেন। অবশেষে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদি একটা পার্থক্য আছে এ বাংলাদেশের সাথে মিলাতে গেলে, সেটা কি? কারণ এই দলিল দিয়ে অনেকে বলবেন, হুজুর ওই ফ্যাসিস্ট, ওই জালেম, ওই সমস্যা, এদের সাথেও তো আমাদের দল করা যায় আছে, আমরা গিয়ে এদের দলেই ঢুইকা যাই না, এত ইসলামী দলের তো দরকার নেই, আমরা গিয়ে এদের সাথে ঢুইকা যাই, আমরা গিয়ে জামানের ইউসুফ নবী হয়ে যাই। না রে ভাই, এখানে একটা বড় পার্থক্য আছে। সেটা কি? সেটা হলো নবী ইউসুফ আলাইহিস সালাম তার দায়িত্বে সম্পূর্ণ স্বাধীন ছিলেন। তাকে কোনো তাগুতি আইন মানাতে বাধ্য করা হয় নাই। এবং একটা প্রমাণ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, একটা প্রমাণ, একটা জাল হাদিস দিও, সহিতবাদ, হাসানবাদ, জয়বাদ, একটা জাল হাদিস দিও কেউ প্রমাণ করতে পারবেন না যে তিনি কোনো কুফরি আইন, শিরকি আইন, তাগুতি আইন মেনে নিয়েছিলেন। পারবেন কেউ প্রমাণ দিতে? তার মানে তিনি যদি একটা বিভাগের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে সেই দায়িত্ব পালন করেছেন, এজন্য তাকে নিয়ে আপত্তির কোনো সুযোগ নাই। পরবর্তীতে তিনি কিন্তু মিশরের বাদশাহী হয়ে গেছেন এবং আল্লাহ তাআলা মিশরের বুকে ইসলামকে বিজয় করে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মদিনায় যাওয়ার পরে মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছেন। যদিও রাষ্ট্র শব্দটা এখানে ব্যবহার করাটা পুরো পারফেক্ট হয় না, কারণ জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা দুনিয়া এসেছে কয়দিন আগে। কিন্তু আল্লাহ রাসূলের এটাকে রাষ্ট্র আমি বোঝার স্বার্থে বলছি যে মদিনা এই ভূখণ্ডে অঞ্চলের তিনি তো প্রধান ছিলেন, তিনি তো আমির ছিলেন, তিনি তো ইমাম ছিলেন। তো ইমাম হওয়া যদি খারাপ হতো, নেতা হওয়া যদি খারাপ হতো, আল্লাহ অন্তত নবীদেরকে এই খারাপ কাজে দিতেন না। নবীদের চরিত্রে কোনো দাগ থাকে না। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। আজকে পড়লে এমন একজনকে দেখেন সারা দুনিয়ার বাদশা। আমেরিকার প্রেসিডেন্টও তো সারা দুনিয়ার বাদশা না, ওই রাশিয়ায় তো তার কথা শোনে না, চায়নায় তো তার কথা শোনে না। এমনকি ওর আধিপত্য ভাঙতে যাচ্ছে এবং আগামী দিনে নতুন কোনো সুপার পাওয়ার হয়তো আসতে যাচ্ছে। তবে দেখা যাচ্ছে এই যুগেও এমন কোন রাজা নাই যেমন রাজা ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তো রাজা হয় যদি খারাপ হতো, নবীরা রাজা হতো। বাদশা হয় যদি খারাপ হতো, সাহাবীদেরকে আল্লাহ বাদশা বানাতো। তাহলে এগুলো খারাপ না, খারাপ হলো ক্ষমতাকে কাজে লাগাইয়া দুই নাম্বারি করা। ওই রকম দুই নাম্বারি করলে ওই দেশের ক্ষমতা না, ফ্যামিলির ক্ষমতা নিলেও সমস্যা, যদি ফ্যামিলির মধ্যেও সে দুই নাম্বারি করে। তাহলে এখন আল্লাহ যে দোয়া শিখালেন, তো নবীকে এই যে মক্কায় ক্ষমতা অফার দেওয়া হয়েছিল, নিলেন না কেন? প্রশ্ন একটা আসে না? নেন নাই শুধুমাত্র এ কারণে, যদিও আপনার মনে হতে পারে নিলে তো ভালোই ছিল, নিলে তো ভালোই ছিল, কারণ নেতা আছে যেদিকে কর্মী ছুটবে সেদিকে, নেতা আছে যেদিকে কর্মী ছুটবে সেদিকে। এই যে বাংলাদেশে অনইসলামিক সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে নাকি হয় নাই? একটা দুইটা নেই, যে বাংলাদেশে ডজন ডজন পতিতালয় খোলা, বেশ্যাখানা খোলা, এগুলো ইসলামী সংস্কৃতি? সুদ ভিত্তিক অর্থনীতি চলে, এগুলো ইসলামী সংস্কৃতি? এই যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা ব্যাপক হয়ে গেছে, এগুলো ইসলামী সংস্কৃতি? বিয়ের মধ্যে গায়ে হলুদ থেকে শুরু করে ফ্রি মিক্সিং থেকে শুরু করে গান, এই বক্স না বাজালে তো বিয়ে হয় না, বক্স না বাজালে তো পিকনিকই হয় না, এগুলো ইসলামী সংস্কৃতি? এরকম কত উদাহরণ দেবো আপনাকে। এই যে অনইসলামিক সংস্কৃতি এই দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো তো রাজনৈতিক শক্তিকে কেন্দ্র করেই ছড়ানো হয়েছে, কারণ সংস্কৃতি তো রাজনীতির পিঠের উপর চলেই ভর করে। তাহলে এই যে যতদিন পর্যন্ত এই ধারাগুলো চলবে, এখন বাহ্যিকভাবে এমনটা কি মনে হয় না যে যদি কিছু ভালো মানুষ নেতা হয় তাহলে ভালোই তো বটে? এমনটা মনে হয় না? যেমন নবী যদি মক্কায় নেতা হতেন, তাহলে তার কিছু কর্মী তৈরি হতো না, কিছু ভক্ত, কিছু ফ্যান ফলোয়ার্স তৈরি হতো না? এরা ধীরে ধীরে কাজ করাটা তাদের জন্য সহজ হতো না? অবশ্যই হতো। কিন্তু আল্লাহ নবী রাজি হন নাই শুধুমাত্র এ কারণে যে মক্কায় ক্ষমতা নিতে চাইলে তাকে আদর্শ ছাড়তে হবে, আদর্শ জলাঞ্জলি দিতে হবে। কেন? কারণ তাকে সার্বভৌম ক্ষমতার মালিক আর আল্লাহকে মানতে পারবেন না, বরং সার্বভৌম ক্ষমতার মালিক মানতে হবে দারুন নদওয়া নামক পার্লামেন্টকে। পার্লামেন্টে যখন বসবেন, আল্লাহ নবী একটা রায় দিবেন, বাকিরা আরো বিভিন্ন রায় দিবে। আবু জাহাল বলবে, আবু লাহাব বলবে, উতবা বলবে, শাইবা বলবে। লাস্টে গিয়ে কখনো নবী পাস, কখনো ওরা পাস। বেশিরভাগ সময় যেহেতু ওদের পাল্লা ভারী, বেশিরভাগ সময় ওরাই পাস, ওরাই পাস। তাহলে দেখা যাবে নবীর সাইনবোর্ড ঠিকই ব্যবহার হবে, নবীজির সাইনবোর্ড ঠিকই ব্যবহার হবে, তো দিন শেষে ফায়দা লুটবে ইসলামের বিপক্ষে শক্তি, উল্টা সাধারণ মুসলমানরা মিসগাইড হবে। আজকের বাংলাদেশে বিভিন্ন দল আছে, আমি নাম নিতে চাই না। ওই দলগুলোর মধ্যে ধরেন বহু টাইপের ভ্যারাইটিস ক্যাটাগরির লোক থাকে। দলগুলো এক একটা আমব্রেলা, এক একটা ছাতা, যে ছাতার নিচে বহু টাইপের লোকে আশ্রয় নেয়। এর মধ্যে কিছু ডানপন্থী আছে, কিছু বামপন্থী আছে, কিছু মাঝামাঝি পন্থী আছে, সব পন্থী নিয়ে একটা দল হয়েছে। এখন বামপন্থী যখন অনইসলামিক কথা বলছে, যেমন ওয়াজ মাহফিল নিয়েও
মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের এক নেতা, আমি নাম বলতে চাই না, কটূক্তি করেছে নাকি করে নাই, এমনকি ওয়াজ নিয়ে তার দিলে বড় জ্বালা। কেন জ্বালা? এক নম্বর কারণ বলেছে রাত বিরাতে মাইক লাগায় মানুষের কষ্ট দেয়। হ্যাঁ, অবশ্যই আপত্তিকর। আমরাও বলি না যে 10 মাইল দূরে মাইক লাগায় মানুষের কষ্ট দাও, মানুষের ঘুমে বিঘ্ন ঘটাও, যাদের শোনা দরকার, যারা শুনতে এসেছে এদের শোনার ব্যবস্থা করো, ব্যাস হয়ে গেল। অত দূরের মানুষদের যে শুনতে চায় না, জোর করে শোনানোর দরকার কি? উপরন্তু যারা হার্টের রোগী, যাদের ঘুমের প্রয়োজন, তাদের তো সমস্যা, তাদের তো ক্ষতি, এটার বিরুদ্ধে আমরাও। কিন্তু মজার বিষয় হলো ওই নেতা সে যখন রাজনৈতিক সমাবেশ করে ওয়াজের মাইকার কদ্দুর লাগে, এর চাইতে বেশি ওই নেতা নিজে লাগায়। আমি খোঁজ নিয়েছি, ওই নেতা নিজে লাগায়। তার মানে আসল চুলকানি মাইক নিয়ে আনা। তাহলে আসল চুলকানি কি নিয়ে? লাস্টে গিয়ে আর মনের কথা মনে রাখতে পারে নাই, বলে ফেলেছে, মুখ দিয়ে বের হয়ে গেছে, বলেছে এগুলোর কারণে বাঙালি সংস্কৃতি তো হারায় গেছে। বাঙালি সংস্কৃতি কি? এই যে এখন আর যাত্রাপালা হয় না, এখন গ্রামে গ্রামে নাটক হয় না, এই কনসার্ট হয় না, এই হয় না, সেই হয় না। বাঙালির এতকালে সংস্কৃতি, যাত্রাপালা হলে বেচারা একটু যেত, গিয়ে রাতের অন্ধকারে কি করতো না করতো এটা তো আপনাদের ভালো জানা আছে। এখন তো মজা নিতে পারে না, কারণ যাত্রার জায়গা ওয়াজ দখল করে ফেলেছে। আসলেই আমি বাংলাদেশে গত 2-3 বছরে ধরেন এমন কয়েক ডজন মাহফিল করেছি যেখানে এক সময় যাত্রা হতো, যেখানে এক সময় অনইসলামিক কাজ হতো। এমনকি যেই লোকেরা ওগুলো করতো, ওই যুবক ভাইয়ের, আলহামদুলিল্লাহ, ওই যুবক ভাইয়েরাই আল্লাহ তাদের দিল ঘুরিয়ে দিয়েছেন, তারাই আমাদেরকে নিয়ে গিয়ে মাহফিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন আসছে। দরকার ছিল শুকরিয়া আদায় করবে, কিন্তু উল্টা এতে তার গায়ে জ্বলনি শুরু হয়েছে। আচ্ছা, এখন ওর গায়ে জ্বলনি হতে পারে কারণ অনেকে আছে ভালো জিনিস ওর পেটে সয় না। কি জানি একটা প্রাণী আছে ঘি নাকি ওর পেটে সয় না, আমি নাম বলতে চাই না, পরে আবার বলবে আমার এর সাথে তুলনা দিল কিনা। না, তুলনা না, এটা হলো বোঝার স্বার্থে আর কি। এখন কি একটা প্রাণী আছে ঘি খাওয়াই দিলে ওর পেটে সয় না, ঝামেলা হয়ে যায়। তো এখন এমন কিছু লোক থাকতে পারে ভালো জিনিস খেলেও এদের লাইন ডাইরেক্ট হয়ে যায়, থাকতে পারে। কিন্তু পুরো দলে একটাও কি ভালো মানুষ নাই? অবশ্যই আছে, আমি জানি আছে, বহুত আছে। তারা প্রতিবাদ করলো না কেন? প্রতিবাদ করার দরকার ছিল না? এই লোক তো আজন্ম ওই দলের লোক না। আমি যতটুকু ঘাটাঘাটি করেছি তাকে নিয়ে, বাড়ি তো কিশোরগঞ্জে, আপনাদের থেকে বেশি দূরে না, আপনারাও ঘাটাঘাটি করেন। ওই লোক আগে অন্য দলে ছিল, অন্য দলে ছিল, পরবর্তীতে এসে উড়ে এসে জুড়ে বসেছে। তাহলে যারা আগ থেকে এই দলে আছে ওরা প্রতিবাদ করে না কেন? আমি তো মনে করি আর ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া দরকার ছিল। ঘাড় ধাক্কা দিয়ে কোন ওয়াজ মাহফিল খালি ইসলামের সংস্কৃতি না, ওয়াজ মাহফিল বাঙালির সংস্কৃতি। দুর্গাপূজা যেদিন থেকে বাংলাদেশে ব্যাপকভাবে পালিত হয়, আমাকে চ্যালেঞ্জ করলে আমি ইতিহাস দিয়ে প্রমাণ করে দিতে পারবো। ওয়াজ বিভিন্ন পীর মাশায়েখ দায়রা এসে এই দেশে যে ধর্ম প্রচার করেছে, এই ওয়াজ বাংলাদেশে দুর্গাপূজা ব্যাপক হওয়ার বহু আগ থেকে এই বাংলা অঞ্চলে, মানে বাংলাদেশ তো তখন হয়ই নাই, তো এই বাংলা অঞ্চলে ওয়াজ তারও আগ থেকে হয়। রজ এটা একদিন দুদিন আগের বিষয় না, 10 বছর 20 বছর আগের বিষয় না, 50 বছর 100 বছর আগের বিষয় না, ব্রিটিশ আসার আগ থেকে এই দেশে ওয়াজ হয়। তাহলে ওয়াজ তো খালি ধর্মীয় সংস্কৃতি না, ওয়াজ তো এই জাতির সংস্কৃতি। এই যে বাংলাদেশের বহু এলাকা আছে, আপনি ময়মনসিংহে যদি আমি উদাহরণ হিসেবে দিই, ময়মনসিংহ বিভাগ বাংলাদেশে আমার জানা মতে বা আমি যতটুকু দেখি, কোন বিভাগকে যদি আমি বলি যে ওই বিভাগের মাহফিলে সবচাইতে বেশি লোক হয়, তুলনামূলক অনেক জায়গায় বিক্ষিপ্ত কোন এক প্রোগ্রামে 10 লাখ হতে পারে, সেটা না, মানে আমি যদি একদম এভারেজ পুরা একটা সমুন্নত হিসাব করি, একটা সবাই নিয়ে হিসাব করি, তাহলে ময়মনসিংহে এমন এমন মাহফিল পাবেন, বালিয়া থেকে শুরু করে এমন বহু বহু মাহফিল, লক্ষ লক্ষ মানুষ হয়। এবং ওই যে মাহফিল গুলা, মানে ঈদের দিনও তারা অতটা আনন্দ করে না মাহফিলের দিন যে পরিমাণ আনন্দ করে। 10 গ্রাম 20 গ্রামের লোক চলে আসে, এমনকি ওই যে নারীদের বিয়ে হয়েছে দূরে, ওরা পর্যন্ত এই মাহফিল উপলক্ষে বাড়িতে আসে। বাড়িতে জায়গা হয় না আত্মীয় স্বজনের, পিঠা পুটা থেকে শুরু করে বালিয়া গেলে গাড়ি ঢোকাতেই বহু টাইম লাগে, 15-20 মিনিট লাগে গেলে গাড়ি ঢোকাতে। কেন? দোকান আর দোকান আর দোকান আর দোকান। ওই মাহফিলে যেমন কয়েক লাখ আছে, দোকানের মধ্যে কয়েক হাজার আছে, মানুষ আর মানুষ। তাদের জন্য এটা একটা ঐতিহ্য, একটা গ্রামীণ ঐতিহ্য। খালি ওয়াজ শুনতে আসে না, এটা একটা মজার বিষয়, একটা আনন্দের বিষয়। কেন আমরা নিজেরা যখন ছোটকালে ওয়াজ শুনেছি, খালি ওয়াজ হিসেবে শুনি না, এটা আমাদের একটা সংস্কৃতি ছিল, একটা ঐতিহ্য ছিল, একটা মজা, একটা আনন্দের ব্যাপার ছিল। আরে মাহফিল ওই যে আশপাশে যে আইটেম গুলো বেচে না, বিভিন্ন জিনিস বেচে না, কি যে মজা এটা খেতে। এখন তো পারি না, এখন আমি যদি ওইখানে গিয়া দোকান থেকে কিনে খাই, আপনারা কি বলবেন? মানে কিনে যদি আমি ভিতরে এনে খাই, তাও জিনিসটা একটু কেমন না, মিস করি। এখন নিজে ওয়াজ করি কিন্তু খাওয়ারে মিস করি। কিন্তু একসময় ভালোই লাগতো, মাহফিলে গিয়ে খাওয়ার আলাদা একটা স্বাদ আছে, একটা মজা আছে। এমনকি দেখেন না, সিন্নি খাওয়ার কি আনন্দ।
রাত 2টার সময় সিন্নি দেন, দেখবেন পাবলিক থাকবে। এমনকি যারা ওয়াজ শুনেছে ওরা তো থাকবেই, যারা শোনে নাই ওরাও ঘুম থেকে উঠে ঘর বাড়ি খালি করে চলে আসবে, বলবে নামাজ পড়ি নাই, এক পাপ করেছে, সিন্নি না খাইয়া কি আরেক পাপ করবো নাকি? এত বড় পাপে পাপি হওয়া যাবে না, অন্তত পাপের পাল্লাটা কম ভারী রাখতে হবে। কেন? ওর বাসায় খাবার নাই, আছে, কিন্তু এটার একটা আলাদা মজা আছে। কি বিশ্বাস হয় না? মজা নাই, আলাদা মজা আছে। তো এখন দেখা যাচ্ছে এই যে আমাদের সংস্কৃতির অংশ, তাহলে এটা নিয়ে যখন কটূক্তি করে, পরে এটার জন্য দল থেকে বের না করুক, অন্তত শোকজ করা। শোকজ তো বোঝেন, কারণ দর্শক অন্তত শোকজ করা দরকার ছিল নাকি ছিল না? এমনকি তাকে জাতির কাছে এটার জন্য ভুল স্বীকার করতেছে, সে অন্তত এটা বলুক, সরি না বললো অন্তত এটা বলুক স্লিপ অফ টাং হয়েছে, বলতে গিয়ে আসলে আমার একটু বলতে শব্দ প্রয়োগের ভুল হয়েছে, এই টাইপের কিছু বলুক। বললো না কেন? আর বাকিরা চুপচাপ বসে থাকলো কেন? এই কথাই যদি আর বিরোধী দলের কেউ বলতো, ওরাই দেশ গরম করে ছাড়তো। বিশ্বাস হয় না? এই কথাই যদি আর বিরোধী দলের কেউ বলতো, দেশ গরম করে ছাড়তো, নাস্তিক ট্যাগ লাগায় দিত। এখন বলে না কেন? তার মানে এটারই বলে দলান্ধতা। কি বলে এটারে? কষ্ট পায় না? এটারে কি বলে? আরবিতে বলে আসাবিয়াত। হাদিসে আছে যে আসাবিয়াত নিয়ে মরবে, ওর মরণ ইসলামে মরণ হবে না, জাহেলি মরণ হবে। জাহেলি মরণ হবে। দল দলের জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। দল দলের জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। আল্লাহর জন্য দল ছাড়া যায়, দলের জন্য আল্লাহ ছাড়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বাপ ছেড়েছেন, বাপের জন্য আল্লাহ ছাড়েন নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য পুত্র ছেড়েছেন, পুত্রের জন্য আল্লাহ ছাড়েন নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর জন্য স্ত্রী ছেড়েছেন, স্ত্রীর জন্য আল্লাহ ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জন্য নিজের আত্মীয়-স্বজন, ঘরবাড়ি, পাড়া প্রতিবেশী, নিজের মাতৃভূমি, এমনকি বাইতুল্লাহ পর্যন্ত ছেড়েছেন। কিন্তু এই ঘরবাড়ি, জায়গা জমি, আত্মীয়-স্বজনের জন্য আল্লাহকে ছাড়েন নাই। আমাদের শিক্ষা এটা, আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এমনকি কোন দল যদি ইসলামী দল হিসাবেও ব্যানার লাগায়, মাথায় রাখেন যে বলবেন হুজুর কথা কি একদিকে যাচ্ছে কিনা, না একদিকে না, সব দিকেই। কোন দল যদি ইসলামী ব্যানার লাগায়া কোন জাহেলি কাজ করে, আর তাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করার পরও না শুধরায়া উল্টা ঘাউরামি করে, ওই দলেরও 3 তালাক দেওয়া আর লাল কার্ড দেখানো যাবে ফরজ হয়ে। কি বিশ্বাস হয় না? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। দল কি, ধারা কি, আদর্শ কি? ইহুদিরা আমার নবীরা মানতে পারে নাই কেন জানেন? আমার নবীকে পাওয়ার পর ইহুদিরা মানতে পারে নাই কেন জানেন? আপনি বলবেন চেনেন নাই, মিথ্যা। চিনেছে। আল্লাহ কোরআনে বলেছে নিজের পুত্রকে যেভাবে চেনে, নবীকে সেভাবে চিনতে পেরেছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। তাহলে মানে নাই কেন? মানে নাই শুধুমাত্র নবী ওর দলে না এসে অন্য দলে এসেছে, ওর বংশে না এসে অন্য বংশে এসেছে। ওরা হলো বনি ইসরাইল, বনু ইসহাক। ইসহাক নবীর বংশের লোক, আর আমার নবী ইসমাইল নবীর বংশের লোক। অথচ ইসহাক নবীর বাপের নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাপের নাম ইব্রাহিম। বাবা একজনই, মা আলাদা। যাকে কি ভাই বলেন আপনারা? সৎ ভাই। তো সৎ ভাই কেন সৎ ভাইয়ের বংশে আসলো? শুধুমাত্র এটা, অন্য কারণে, শুধুমাত্র এই কারণে। চেনার পরও, জানার পরও, বোঝার পরও নবীরে মানে নাই। তাহলে দলান্ধতা মানুষকে ইমানের দিকে নেয় না গোমরাহির দিকে নেয়? আল্লাহ হেফাজত করুন। তাহলে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহ কুফরি শক্তিকে চূর্ণ করে দেবেন, ইসলামকে বিজয় করে দিবেন। কাজ করতে হবে কয়টা? এটা বলে আমার আলোচনা শেষ। কাজ করতে হবে কয়টা? 2টা। 1 নম্বর কাজ হলো আল্লাহ নবীকে বলেছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়ে যেতে হবে। সবকিছু দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, নিজের যা কিছু আছে সবকিছু দিয়ে লড়ে যেতে হবে অপশক্তির বিপক্ষে। কারণ অপশক্তিকে ধ্বংস না করে দিনকে বিজয়ী করা যায় না। আজকে যদি আপনি ভাবেন যে বাংলাদেশে একলাফে ইসলাম বিজয় করে ফেলবো, না রে ভাই, পারবেন না। এমনকি একটা তিক্ত বাস্তবতা এটাই, সবগুলো ইসলামী দল মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি ক্ষমতায় চলেও আসে, যদি ক্ষমতায় ভোটাভুটি করে নির্বাচনে স্বাভাবিক তরিকায় চলেও আসে, যদি এগুলা কল্পনা আর কি, বাংলাদেশের জন্য একটা কল্পনা, একটা সুদূর পরাহত ব্যাপার। তারপর একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন সবাই মিলে আসন যেই কয়টা করবে, আসন কয়টা করবে আল্লাহ ভালো জানে। ধরেন স্বাভাবিক ধরলাম 300টা আসন যেখানে নির্বাচন হয়, একটা উদাহরণ। এর মধ্যে 151টা নিয়ে সবগুলো ইসলামী দল জোটটোট করে চলে আসলো। যদি আগেই বলছে জটিল ব্যাপার, কারণ
100 ব্যাং এক পাল্লে উঠে জিন্দা ব্যাং মাপলে মাপা যেতে পারে, কিন্তু আমাদের 100 জনকে একসঙ্গে এক জায়গায় রাখা মানে একত্র করাই তো জটিল, তারপর একত্র করলে রাখা তো আরো জটিল। তবে মরা ব্যাংরে যেমন একসঙ্গে উঠে মাপা যায়, আমাদেরকেও কবরস্থানে আলহামদুলিল্লাহ ঐক্য করে দেওয়া যায় সুন্দর। সব দলের, সব মতের, সব ধারার লোক একসঙ্গে শুয়ে থাকে, কোনো আউকাও নাই, কোনো গালিগালাজ নাই, পরিবেশটা শান্ত, কোনো চিৎকার চেঁচামেচি নাই। এই মরার পরে আমাদের মাশাআল্লাহ সেই রকম ঐক্য থাকে। জিন্দা অবস্থায় কে যে কোন দিক দিয়ে ঢোকে, কোন দিক দিয়ে বাইর হয়, কি যে হতে থাকে না থাকে, চেয়ার নিয়ে কত টাইপের টানাটানি চলে, আল্লাহ হেফাজত করুন। আসলে আমরা যদি যোগ্য হতাম আল্লাহ নিজেই দিয়ে দিতেন। আল্লাহ কখনো দিতে কার্পণ্য করেন না, আল্লাহ তো দিতেই চান, আল্লাহ তো দিতেই চান। যেমন শেষ রাতে আপনি ঘুমায় থাকেন, আল্লাহ এসে আপনারা ডাকতে থাকে, বান্দা কি লাগবে বল, ক্ষমা লাগলে বল ক্ষমা করবো, রিজিক লাগলে বল রিজিক দেবো। আল্লাহ তো দিতেই চায়। আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ডেইলি 5 বার ডাক পাঠায়, হাইয়া আলাল ফালাহ, আরে আয় না, কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়। আল্লাহ দিতে চায়, কিন্তু বান্দা অযোগ্য হয়ে যায়। বান্দা অযোগ্য হওয়ার কারণে নিতে পারে না, এটা তার ব্যর্থতা। ট্যাপ থেকে পানি পড়ে নিচে বালতি নাই, ট্যাপ থেকে পানি পড়ছে নিচে বালতি নাই, তো এটা তো ট্যাপের সমস্যা না রে ভাই। নিচে বালতি নাই, ভরবে কিভাবে? সারাদিন লাগায় রাখেন পাশে, কিন্তু হবে না, ভরবে না। ভরতে চাইলে কানেকশন তো করতে হবে। তা আমরা যদি আল্লাহর সঙ্গে কানেকশন করতে পারতাম, আল্লাহ সব নীতি এবং বিধান নবীর তরিকা অনুসারে মানতে পারতাম, দিবেন না কেন? যেই আল্লাহ বদরে দিয়েছেন ওই আল্লাহ আজও আছেন, ওই আল্লাহ গায়বী ভাবেই আমাদেরকে বিজয়ী করবেনই করবেন। তো এখন ঝামেলা নিজেদের ভেতরে। তো এখন মনে করেন চলে আসলো, চলে আসে, আপনার কি ধারণা এই তরিকায় ওই একদিনের মধ্যে ইসলাম কায়েম করে ফেলতে পারবে? কোশ্চেন কালেও না, সম্ভব না। এজন্য এই স্লোগান ইসলামী দলগুলো দেয় ওটা যে আমরা ইসলামী রাষ্ট্র বানাবো। এগুলো এমনি ওই বক্তারা, দলীয় বক্তারা, তারা ওই আবেগে বললে বলতে পারে বা মানুষকে কনভিন্স করার জন্য বললে বলতে পারে। দলের মূল স্লোগানের ভেতর আপনি এই বাক্য পাবেন না। কেউ কল্যাণ রাষ্ট্র বলে, কেউ ইনসাফ রাষ্ট্র বলে, কেউ বিভিন্ন একটা দুঃশাসন মুক্ত রাষ্ট্র বলে, ঘুরায় পেঁচায় বলে। কেন? কারণ সবাই জানে ডাইরেক্ট ইসলামী রাষ্ট্রের কথা বললে ওই যে অমুক আর তমুক নাম বলার দরকার নাই, ওয়ার ওয়ান টেররের নাম দিয়ে, জঙ্গিবাদ দমনের নাম দিয়ে ডাইরেক্ট হামলা চালানো শুরু করবে। এই যে সিরিয়া স্বাধীন হলো, সিরিয়া স্বাধীন হতে দেরি, এখন মিষ্টি খেয়ে শেষ করতে পারে নাই, এর মধ্যে নতুন হামলা শুরু করতে দেরি হয় নাই। ইসরায়েল আর আমেরিকা নিয়ে মিলে হামলা করেছে। কেন? এমনকি এখন তো তালেবান নেতাদেরকে বন্দির জন্য আন্তর্জাতিক আদালতে রায় দিয়েছে, মামলা হয়েছে। তালেবান নেতাদের বন্দী করবে কেন? এরা নাকি নারী নির্যাতন করেছে। বাহ বাহ বাহ। আমেরিকা নারীকে খুব সম্মান দিয়েছে, আদর করেছে, খুব আদর করে আগলে রেখেছে। আর আফগানিস্তানে নারীদেরকে নাকি নির্যাতন করেছে। এজন্য তাদের আমিরুল মুমিনিন মানে রাষ্ট্রপ্রধান শাইখুত তাফসীর এবং শাইখুল হাদিস হযরত আল্লাহ হযরত মাওলানা হিবাতুল্লাহ আখনজাদা হাফিজাহুল্লাহ ওনার ব্যাপারে এবং তাদের প্রধান বিচারপতি চিফ জাস্টিস যিনি, তার ব্যাপারে রায় দিয়েছে এদেরকে গ্রেফতার করে আনা হোক। হ্যাঁ, ঢোক, গিয়ে আফগানিস্তানে ঢোক। গ্রেফতার তো আর হাওয়ার উপরে করতে পারবি না, গিয়েই তো করতে হবে। একবার যা না গ্রেফতার করতে, বাকিটা ফিল্ডে আলাপ হবে ইনশাআল্লাহ। ওই যে আপনাদের পাশে ব্রাহ্মণবাড়িয়ার পাশে কি, হ্যাঁ সবাই জানেন, আগরতলা। ওই আগরতলা এসে খুব হালকাও করেছে না, খুব ভাঙচুর করেছে না, আপনারাই তো স্লোগান দিয়েছেন। আর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার মানুষরা তো আরো বেশি দিয়েছে। ভাই দূরে থেকে কি হবে, কাছে আসার গল্প রচনা করতে হবে। অত দূরে বসে এত লাফায় লুফায় লাভ নাই, চলে আসো না। বর্ডারের এপারে মাত্র 2 কিলো অতিক্রম করলেই আখাউড়া পাওয়া যাবা। ওপার থেকে আগরতলা থেকে মাত্র 2 কিলো অতিক্রম করলেই বর্ডার পাওয়া যাবা, চলে আসো। বাকিটা সাক্ষাতেই আলাপ হবে। আজও পর্যন্ত এসেছে, দূর থেকে হাউকাউ দিতে থাকে। তো এইরকম হাল তা আফগানিস্তানে বন্দি করবে, তো ঠিক আছে করো, আগে আসো বাপু, তারপর বাকিটা সাক্ষাতে আলাপ হবে ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে যে ডাইরেক্ট ইসলামী রাষ্ট্রের কথা বললে ওরা এই দেশের মিডিয়া গুলোই তো আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে সবার আগে। এই বাংলাদেশে তথ্য সন্ত্রাস চলে সবচাইতে বেশি। এমনকি সরকার যত সন্ত্রাস করে এগুলোর মূল ফিল্ড তৈরি করে দেয় মিডিয়ারা। ওরা আগে প্রমাণ করবে রাজাকার মানেই হুজুর টাইপের লোক, প্রমাণ করে নাই। রাজাকার দেখাবে নাটকে, সিনেমায় কেমন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে সুন্নতি জামা আছে, এভাবে দেখিয়ে 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 প্রথমে একটা মার তৈরি করবে, একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করবে। এরপর সরকার গিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে রাজাকারের ট্যাগ লাগিয়ে, প্রমাণ লাগবে না, ওই রাজাকারের ট্যাগ লাগিয়ে নিয়ে জেলে ভরে অবশেষে হত্যাই করে ফেলবে। আবার হুজুর মানে জঙ্গি, এমন একটা দেশও আমরা দেখেছি 2005-এর দিকে, বিশেষ করে সিরিজ বোমা হামলার পরে। আমি তখন হেফখানায় পড়ি, হেফখানায় যখন পড়ি বয়স কত, দাড়ি মুচকি ছিল যায়নি। ওই সময়
মাদ্রাসা থেকে বাসায় যেতাম, বাসা থেকে মাদ্রাসায় আসতাম, অনাবাসিক ছিলাম। তাহলে কোরআন শরীফটা আপনাদের অনেক বাচ্চারা হয়তো এমন করে, ওই বুকে বেঁধে কোরআন শরীফ নিয়ে যায় না? বুকে বেঁধে কেন? কারণ কোরআন তো হাতে ধরলে এতে তার অপমান হয়, অবমাননা হয়। এটা বুকে নিলে সম্মানটা একটু বেশি হয়। যদি আমি বুঝি না, মাঝে মাঝে ওয়াজ মাহফিলও দেখি যে পা লেগে আছে টেবিলে বা পা বরাবর, এখানে কোরআন শরীফ রেখে দিয়েছে। তাফসির মাহফিল, কোরআন না রাখলে তাফসির হবে কিভাবে? কিন্তু এদিকে যে জিনিসটা অন্যদিকে যাচ্ছে, পাবলিকেরও চোখে বাঁধে না, কমিটির তো বাঁধেই না, আল্লাহ হেফাজত করুন। তো এখন ওই কোরআন শরীফ নিয়ে বাসায় যেতাম, কত মানুষ আমি যাদেরকে চিনি না, যাদের চেহারা আমার স্মরণে নাই, কত মানুষ টিটকারি মেরেছে, হুজুর বুকে কি বোমা টোমা নাকি? বুকে কি আছে এটা বোঝে না। এটা যে কোরআন মাজিদ, এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? এটা কি ও বোঝে না? বোঝে। কিন্তু বাচ্চা একজন মানুষ, এখনো আমার এটা মনে আছে। কেন শৈশবে সব যে মনে আছে তা তো না, কিন্তু দিলে কষ্ট লেগেছে বলেই তো মনে আছে। এবং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে যদি মুক্তি দেয়, আমি ধরবো তো ওগুলোকে, অবশ্যই ধরবো। যারা ব্যক্তি হিসাবে ব্যক্তির উপর জুলুম করে ওদের মাফ করবো, কিন্তু ধর্মীয় কারণে যারা আমাদের উপর জুলুম করেছে একটাও ছাড়বো না। 1 বছর জেল খেটেছি, 1 বছর বহু কষ্ট করেছি, ঈদও কেটেছে রিমান্ডে, রমাজানের শেষ দিনগুলো কেটেছে রিমান্ডে, একটাও ক্ষমা করবো না। কিসের ক্ষমা? আরে তুই যদি আমার উপর ব্যক্তিগত কারণে, তোর ব্যক্তিগত আক্রোশের কারণে জুলুম করতে, আমি সব ক্ষমা করে দিতাম। কিন্তু তুই তো আল্লাহর কথা বলার জন্য, ইসলামের ধারক বাহক হওয়ার জন্য আমার উপর জুলুম করেছিস। তোকে ক্ষমা করলে এটা বড়ই একটা ভুল হবে। বরং তোর মতো জালেমকে দুনিয়াতেই পারলে উপযুক্ত শিক্ষা দিতে হবে, না পারলে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের করতে হবেই হবে। তাহলে দেখা গিয়েছে হুজুর মানে জঙ্গি একটা অবস্থা তৈরি করেছে। এরপর একজন ধরেছে আর শিরোনাম লাগিয়ে দিয়েছে, জঙ্গি গ্রেফতার হয়েছে, পাবলিকও খুশি, আর কোনো আলাপ নাই। আচ্ছা, কে জঙ্গি কে জঙ্গি না, এটা তো নির্ধারণ করতে পারে আদালত, মিডিয়া না, পুলিশও না। মাথায় গেঁথে রাখেন, কে অপরাধী আর কে অপরাধী না, এটা যদি মিডিয়ায় ঠিক করে দেয় আর পুলিশে ঠিক করে দেয়, কোর্টের দরকার কি? এগুলো তো আদালত অবমাননা। বিগত দিনে যে পুলিশগুলো আমাদেরকে অপমানিত করেছে, যদিও মামলা তো টিকে নাই, কারণ মামলার তো কোনো কিচ্ছু নাই, কোনো একটা এভিডেন্স নাই, কোনো ক্লু নাই, কোনো কিছু নাই। হাওর উপর মামলা দিয়েছে, টিকবে কিভাবে? ওরাই তো চালাতে পারে না এই মামলা। অবশেষে তো আমাদেরকে খালাস দিয়েছে, অব্যাহতি দিয়েছে। কিন্তু যেই যে জালেমগুলো আমাদেরকে জঙ্গি বলে মিডিয়াতে ব্রিফিং দিয়েছে, ওরা তো আজও ক্ষমা চায়নি। চেয়েছে? আজও ভুল স্বীকার করেছে? করে নাই। অথচ আমরা অপরাধীকে অপরাধী না, এটা ওদেরকে ঠিক করার অধিকার কে দিয়েছে? এটা যদি ওরাই ঠিক করে দেয়, বিচারকের কাজ কি? বলেন না, বিচারকের কাজ কি? আইনের লোককে আইন মানে না, ওদেরকে আইনগিরি করতে বলেছে কে বাংলাদেশে? আবার ওইগুলারে নিয়ে নাকি নতুন বাংলাদেশ গড়বে। বাহ, শখ কত! যেই 22,000 মানুষ আজ আহত হয়ে আছে, ওদের বুকে, ওদের চোখে, ওদের হাতে যারা গুলি চালিয়েছে, ওদেরকে দিয়ে নতুন বাংলাদেশ করা হবে। বিগত দিনে যারা গুম করেছে, যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, ওদেরকে দিয়ে নতুন বাংলাদেশ করা হবে। এই স্বপ্ন দেখাবার আমাদেরকে, আর আমরা এই স্বপ্ন শুনে খুশি হব? কোশ্চেন করা সম্ভব না। অমানুষকে দিয়ে অন্তত মানুষের কাজ হতে পারে না। ইউনিফর্ম পাল্টায় সব হয়ে যাবে? বাইরে দিয়ে ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাট, আর রাত তোর ইউনিফর্ম। ইউনিফর্ম আগেরটা রাখলেও কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই। ইউনিফর্মের ভেতরে চরিত্র পাল্টাও রে ভাই। যেগুলো চিহ্নিত দোষী ওগুলোকে ছাঁটাই করার, বাকিগুলোর দিল পাল্টানোর, ভেতর পাল্টানোর ফিকির করো। ভেতর যদি ঠিক হয়, উপরের পোশাকও সম্মানের হবে। আর ভেতর যদি ঠিক না হয়, উপর পাল্টালেও কিচ্ছু হবে না। ভেতরে যদি চুরি থাকে, চুরি, আর কেউ যদি হুজুরের লেবাস ধারণ করে, তবুও পাবলিক করে ভালো বলবে না। ভেতরের পোশাক একটু উপর দিয়ে পাল্টায় দিলি, বা মানুষ সব ভুলে যাবে। সংস্কার, 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 কষ্ট নিয়েন না। শুনতে শুনতে গান ঝালাপালা হয়ে যাচ্ছে। কোন সংস্কারের সবক শোনানো হচ্ছে? ধর্মনিরপেক্ষতাবাদ বিদায় করে বহুত্ববাদ আনা হবে। প্রস্তাবনায় নাই বহুত্ববাদ। এই সংস্কার, আল্লাহর কসম ভাই, এই সংস্কার আমাদের দরকার নাই। এই সংস্কার কোনো দরকার নাই। পারলে ভালো কিছু কর, না হলে যেমনে আছে এমনি থাক। কিন্তু এক শয়তানে দূর করে আরেক শয়তানি আনার কোনো দরকার নেই। আছে নাকি? মানুষ কি নমরুদের হাত থেকে মুক্ত করে ফেরাউনি শাসন দেখার জন্য রক্ত দিয়েছে? আমি কাউরে নমরুদও বলছি না, কাউরে ফেরাউনও বলছি না। আবার শব্দ নিয়ে খেপা যায় না। কাহিনী হলো আদর্শের বিষয়। আদর্শ নীতি যদি পরিবর্তন না হয়, নেতা আমারে বানাইলেও কোনো লাভ নাই। বিশ্বাস করেন, আমারে বানাইলেও কোনো লাভ নাই। আমাকে যদি বলেন এই নীতি মানতে হবে, এমন নীতি যেখানে ভেজাল আছে, আমি নেতা হলে কি হবে? তবুও জাতির কপালে অন্ধকারই থাকবে। তাহলে আদর্শ প্রতিষ্ঠা করার দরকার আছে নাকি নাই? অন্যায়ের বিরুদ্ধে লড়ার দরকার আছে নাকি নাই?
এই তো ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায়, সর্বোচ্চ এতটুকু হবে, তারা ধীরে ধীরে অন্যায়গুলো রোধ করতে পারবে, অশুভ অপশক্তির ছায়াগুলো সরাতে পারবে, এবং ধীরে ধীরে গণদাওয়াত দিয়ে দিয়ে মানুষের দিলগুলোকে, মানসিকতাগুলোকে প্রস্তুত করতে পারবে। অবশেষে গিয়ে আল্লাহ যদি কখনো চান, দিন বিজয়ী হলে হতেও পারে। লেকিন ওই যতদিন ফিতনা নির্মূল না হবে, দিন কায়েম হবে না। এজন্য কোরআনে আছে, তোমরা লড়াই করো যতদিন ফিতনা নির্মূল না হয় এবং দিন কায়েম না হয়। আগে ফিতনা নির্মূলের কথা, পরে দিন কায়েমের কথা। কারণ সাপ থাকলে ছবল দেবেই, সাপ থাকলে ছবল দেবেই। আগে সাপরে শেষ করতে হবে, তারপর না আপনি নিরাপদ থাকবেন কিনা সেটা চিন্তা করা যাবে। তা আমি এই যে দুটো বার্তা দিলাম, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, হে নবী, লড়াই করেন অন্যায়ের বিপক্ষে, বাতিল অপশক্তির বিপক্ষে, ওয়াহারিদুল মুমিনিন, আর মুমিনদেরকে দাওয়াত দিতে থাকেন। মুসলমানদের দিন কায়েমের তরিকা বাস এটাই, দাওয়াত আর জিহাদ। কি কি? দাওয়াত আর জিহাদ, দাওয়াত আর জিহাদ। কার বিরুদ্ধে জিহাদ? মুসলমানের বিরুদ্ধে জিহাদ। এখন তো আবার জিহাদ বললে বুঝে না, ওই যে মুসলমানে মারপিট করে নাম দিয়েছে জিহাদ। মার দখলের মারপিট, দল দখলের মারপিট, প্রতিষ্ঠান দখলের মারপিট, নাউজুবিল্লাহ। জিহাদ মানে হলো ইসলামের দুশমন যারা আছে ওদের বিরুদ্ধে নিজের জান মাল সবকিছু দিয়ে লড়াই করা। এই ওই জিহাদের কথা আমি বলছি। আবার নিজেদের মধ্যে লেগে লেগে জিহাদ নাম দিয়ে দিয়েন না। তো দাওয়াত আর জিহাদ এই দুটো যদি হয়, ইসলামকে বিজয়ী করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।